অল্প বয়সে একবার শ্বশুরবাড়ি এসেছিলাম, আজকে আবার বুড়ো বয়সে আমি নূতন শ্বশুরবাড়ি এসেছি। তাই আমার সাথে থাকেন, দেখেন আমি আজকে নূতন শ্বশুরবাড়ির দিন কীভাবে কাটাচ্ছি এবং আনন্দ উপভোগ করতেছি। দেখতে থাকেন বন্ধুরা। আমি যেহেতু বরিশাল অঞ্চলের মেয়ে, আমাদের বরিশাল অঞ্চলটি চারপাশেই কিন্তু নদ নদী এবং খাল বিলে ঘেরা। তাই যেদিকেই তাকাই শুধু নদ নদী। আমি নদী দেখতে দেখতে খুব পছন্দ করি, নদীর দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। তাই বরিশালে জন্ম হওয়াটা কিন্তু আমার অনেক সার্থকতা, আমি সার্থক হয়েছি। আমার যখন মন খারাপ লাগে তখনই কিন্তু আমি নদীর সাইডে চলে আসি, নদীর দৃশ্য দেখতে চলে আসি। আমি যেখানে থাকি বরিশাল সিটির ভিতরে, সেখান থেকে নদী অনেক দূরে। তারপরও আমার যখন মন খারাপ লাগে আমি কিন্তু সবসময় নদীর সাইডে চলে আসি। আজকেও বরাবরের মতোই নদীর সাইডে আমি চলে আসলাম। নদীর দিকে যখন আমি তাকাই তখন আমার পিছনের দুঃখ দুর্দশা হতাশা গ্লানি সব কিছু আমি ভুলে যাই। আমার মনটা যখন নদীর দিকে তাকাই মনটা আমার প্রশান্তিতে ভরে যায়। নদীর শো শো আওয়াজে আমার এত ভালো লাগে, মিষ্টি মিষ্টি বাতাসে আমার অনেক শান্তি লাগে। তাই আমি আজকেও নদীর সাইডে চলে আসলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। নদীর নদীর সম্পূর্ণ দৃশ্যটা আজকে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু সামনের ভিডিওগুলিতে আমি নদীর দৃশ্যগুলোও দেখাবো। আমার সাথে থাকতে হবে, আমার ভিডিওগুলোর সাথে থাকতে হবে এবং সব ভিডিওগুলো দেখতে হবে। তাইলে নদীর সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য আপনাদের দেখাবো, আমি উপভোগ করেছি এবং আপনাদেরও সুন্দর দৃশ্যের সাথে নিয়ে যাব এবং আপনারাও দেখে অনেক সুন্দর আনন্দ উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষই কিন্তু এসেছে নদীর দৃশ্য দেখতে। আমরাও আসলাম নদীর সাইডে, অনেকগুলো চেয়ার পাতানো, ওখানে আমি বসা, সামনে আমার নদী এবং আমি বসে বসে নদীর দৃশ্য উপভোগ করতেছি এবং আপনাদেরও শেয়ার করতেছি আমার আনন্দগুলো। যে দেখতে পাচ্ছেন এই চেয়ারে বসে আমি নদীর দৃশ্য উপভোগ করতেছি, এত ভালো লাগে বলার মতো না। আপনারা অবশ্য করে এখানে এসে দেখবেন, আপনাদের মনও ভালো হয়ে যাবে, আপনাদের যত দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে। তাই আজকে ভিডিওটা করে নিলাম। কেমন লাগে বন্ধুরা নদীর সাইডের দৃশ্যগুলো? যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে পাশে রাখবেন এবং সাপোর্ট করবেন।